দেখো আমি এখানে আলুর সবজি বানাচ্ছি, কতটুকুন তেলে বানাচ্ছি। অনেকে আমার কাছে দেখতে চেয়েছিলে যে আমি আলুর সবজিটা কিভাবে বানাই। কিছুই না, সিম্পল অ্যাজ দ্যাট, মাদের মতোই করি। একটু মানে মাদের মতো রেসিপি, মানে টেস্ট হয় কিনা জানি না। একটু আমি হালকা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা ফোড়ন দেওয়ার সাথে সাথে যেই স্মেলটা হালকা চলে আসবে, তো আমাকে আলু আর পেঁয়াজগুলো আমি একসাথে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি আমি একার জন্য বানাচ্ছি, তো পরিমাণে অল্প করছি। এটা যত খাওয়া, যত মানে সিম্পল সাধারণ খাওয়া, ততই টেস্ট। সেটা হচ্ছে এটার থেকে, এই রেসিপির থেকে প্রমাণ। তার কারণ এই রেসিপিটা এত ইজি আর এত সহজ, এত সাদামাটা, মানে কি বলবো। আর এটাই বেশি টেস্টি হয় খেতে। আমি এর মধ্যে ভালো করে আগে তাকে কষিয়ে নিয়ে বাস জল দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যেহেতু এটা পিঙ্কন, তাই জন্য একটু লাগে বেশি। ঠিক আছে, তার সঙ্গে ভেজে নিলে, বেশ ভালো করে ভেজে নেবো। এটা কিন্তু হলুদ ছাড়া আলুর সবজি হচ্ছে, ঠিক আছে। সাদা আলু চচ্চড়ি যেটা বলে, ওটা বানাচ্ছি আমি। এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমার দেখো গোটা 3-4টা ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা খুব সিম্পল, আর মানে জাস্ট 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম, তার মধ্যেই এটা হয়ে যায়। এটা কোনো মানে তামঝাম নেই, সবচেয়ে ইজিয়েস্ট আলুর সবজি এটা। কেউ কেউ চাইলে তোমরা টমেটো অ্যাড করতে পারো, নিজস্ব চয়েস, কিন্তু আমি টমেটোটা দিচ্ছি না। ঠিক আছে, আমি এমনি এটা করছি। কখনো আমি টমেটো দিই, কখনো আমি দিই না। তো এটা মুডের ওপর নির্ভর করে, তো আজকে আমি দিচ্ছি না টমেটো। চলো, প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এতে জল, খুব সামান্য পরিমাণে, যতটুকু এটা বয়েল হতে লাগবে। আর তোমাদের রুটির সবজির সাথে খুব ভালো যাবে, পরোটার সাথে খুব ভালো যাবে। কেউ কেউ মুড়ি দিয়েও খেতে পারো, দারুণ লাগে। যাদের মুড়ি খাওয়ার হ্যাবিট আছে তাদের কথা বলছি। ভেবো না কালো জিরে বেশি হয়েছে, এটাতে কালো জিরে বেশি না হলে ভালো লাগে না। তো এটা হতে থাকুক, আমি দুপুরের প্রিপারেশনটা নিতে থাকি।